الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাকাঠি এজাজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর মেহনতে ৩০তম দুদিনব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনী মোহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। কালিমাত শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার অনেক দিনের তামান্না ছিল মৌলানা হেদায়েতুল্লাহ আজাদি আপনাদের কৃতি সন্তান, আমার ভাই, ছোট ভাই, যে তার বাড়ি আসা, বারবার দাওয়াত করেছে, আসা হয় নাই। বিশেষভাবে আপনাদের ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পরে সফলতার সাথে যে খেদমত সে আঞ্জাম দিয়েছে, অন্য এলাকার চেয়ারম্যানদের আচরণ যদি নিজের ইউনিয়ন থেকে যে শোনেন তাইলে এটার ব্যবধানটা বুঝবেন। অথবা আশপাশে যারা আলেম নয়, যারা চেয়ারম্যানই করতেছে, তাদের চেয়ারম্যানই আর আজাদি ভাইয়ের চেয়ারম্যানই কাছের থেকে যদি দেখেন তাতেও তফাৎ বোঝা যাবে। এই যে খেদমত করতেছেন, আশা ছিল যে তার এলাকায় এসে আপনাদের সাথে দেখা করা, তার জন্য দোয়া করা এবং আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া। আল্লাহ তাআলা মওকা করছেন, আজকে আসছি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে জবরদস্ত আলোচনা করেছেন মুহাক্কিক আলিম দ্বীন মুফতি রিজাউল করিম আবরার, গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। আরও মুরব্বীরা আসছেন, চরমনাই থেকে মুরব্বীরা আসছেন, সরসিনার থেকে সরসিনার প্রতিনিধি হিসেবে বরিশাল থেকে বেগ সাহেব আসছেন। সব মিলায় মজমাটা মুবারক, এর হাজিরি আমার জন্য স্মরণীয়। মওকা হয়েছে কিছু বলার, প্রচণ্ড গরম, গরমের মধ্যে কথা বলাও কষ্ট, গরমের মধ্যে বসে শোনাও কষ্ট। তবে এই কষ্টটা আল্লাহর রসুলের জন্য হওয়ার কারণে এই কষ্টটুকুন হতে পারে জাহান্নামের গরম থেকে বাঁচার উসিলা হতে পারে। ওই মানুষে কিছু বলা আর আপনাদেরকে
খুব বেশি ত্যক্ত বিরক্ত না হন, এজন্য নিজের কথাকে খুব সংক্ষেপ করার ইরাদা, সংক্ষেপে কিছু বলার ইরাদা। রাত্রিটাও মুবারক রাত্রি, জুমা রাত্রি। জুমা রাত্রিতে মসজিদে কাটানোর ইবাদতের আমল শরীয়তে ইসলামে আছে। কম আজ কম জুমা রাতে আলেমদের দেখলেন, মাহফিলে রইলেন, এটাও তো জুমা রাত্রির কিছু হক আদায় হলো। আগামীকাল ইয়াউমুল জুমা। কিছু সময় আপনাদের ধৈর্য ধরতে হবে, আর কিছু সময় আমাকে কিছু বলার এরাদা বলতে হবে। খুব সংক্ষেপে বলার এরাদায় বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষেপে, খুব বেশি না, মাত্র 2টা কথা। তার 1 নম্বর কথা হইল, আল্লাহ পাক চান যে আমাদের মৃত্যুর সময়ে ইবাদতের হালতে মরণ হোক। এটা আল্লাহ তাআলা চান, এটা আল্লাহর চাওয়া। এই কারণেই আল্লাহর নির্দেশ হলো, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন যে তুমি তোমার রবের ইবাদত করো। সীমানা কি? সীমানা হলো তোমার মওত পর্যন্ত। কোরআনে হাকিমে মওত শব্দ দিয়েও মৃত্যুর আলোচনা আছে। কোরআনে হাকিমে ইয়াকিন শব্দ দিয়েও মৃত্যুর আলোচনা আছে। মৃত্যুটা যেহেতু ইয়াকিনি, মৃত্যু অস্বীকারী কেউ পৃথিবীতে নাই। নাস্তিকরা আল্লাহ অস্বীকার করে, কিন্তু মৃত্যু অস্বীকার করে না। মরণ এর ইয়াকিন মাখলুকাতের সকলের আছে, এমনকি মশারও আছে। মশা নিজের মৃত্যু মরণ থেকে বাঁচার জন্য আপনি থাপ্পড় দিলে উড়ে যেতে চেষ্টা করে, এরোসল মারলে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে। আপনি যদি কয়েল জ্বালান, এর থেকে নিরাপদ দূরত্ব নেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য, কারণ সেও ইয়াকিন রাখে যে মরণ আছে। মরণ কি আছে? আমাদেরও সবার ইয়াকিন আছে মরণ আছে, সকল প্রাণীর ইয়াকিন আছে মরণ আছে। ইয়াকিনি সংবাদ যেহেতু, তাই কোরআন মজিদে মরণের কথা ইয়াকিন শব্দ দিয়েও আল্লাহ তাআলা জায়গায় জায়গায় করেছেন। তো আল্লাহ তাআলা এই ইয়াকিনি মরণ আসা পর্যন্ত আমাদের ইবাদতের সীমানা দিয়েছেন। অর্থাৎ মানব জীবনে ইবাদত থেকে 1 সেকেন্ডের জন্য অবসর নেই। 1 সেকেন্ডের জন্য ইবাদত থেকে অবসর নেওয়ার সুযোগ নাই। অর্থাৎ জিন্দেগি পুরাটা হবে বন্দেগি। বলেন, জিন্দেগি পুরাটা কি হবে? জোরে বলেন, জিন্দেগি পুরাটা কি হবে? বন্দেগি হবে, ইবাদত হবে। যেন শেষ নিঃশ্বাসটা যেন ইবাদতের হালতে হয়, শেষ নিঃশ্বাসটা যেন ইবাদতের জায়গায় হয়। কারোর কারোর শেষ নিঃশ্বাস ইবাদতে হয়, কারোর কারোর শেষ নিঃশ্বাস গুনাহে হয়। কারোর কারোর শেষ নিঃশ্বাস ইবাদতের জায়গায় হয়, কারোর কারোর শেষ নিঃশ্বাস কিন্তু বদনসিব হইলে নাপাক জায়গায় হয়। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে কোন জায়গায় জানেন না আপনারা? কই মারা গেছে? আর তার মৃত্যুর সময় কাম ছিল কোথাকতি। কি ছিল? বাথরুমে যেহেতু মারা গেছে, বাথরুমের ওই কোথাকতি ছিল তার কাম। মরণের হালতটা কত নিকৃষ্ট, আর মুমিনের মরণের হালত বড় উৎকৃষ্ট। যাদের মরণের সময়টা উৎকৃষ্ট হয়, ন্যূনতম উৎকৃষ্ট কোন রং যদি মরণের সময় কারোর ভেতরে পাওয়া যায়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। এই কারণে আল্লাহর রাসূল বলেন, এটা আমার 1 নাম্বার কথা। কথা মাত্র কয়টা? 2টা। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ
আল্লাহর রাসূল বলেন, কেউ মৃত্যুবরণ করলো আর সে জানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা তার হৃদয়ে হাজির আছে। এতটুকুন ভালো হালত যদি কারোর মরণের বেলায় হয়, তবে রাসূল বলেন একদিক দিয়া মরণ হয় আর একদিক দিয়া জান্নাতে এসে দখল হয়, জান্নাত তার ঠিকানা হয়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, আওয়াজ করে বলেন। এইটা অনেক বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলা আল্লাহ যাকে ক্ষমা করে দিতে চায় তাকে এই নিয়ামত দিয়ে দেয়, যদিও সে 100 খুনের আসামিও হয়। বুখারীতে আছে, মরণের আগ দিয়া দিলের হালত ভালো। খুন করছে কতগুলো বলেন? 100। কিন্তু মরণের সময় দিল ভালো, মরণের সময় আল্লাহ খুঁজতেছে কেমনে গুনাহ মাফ হইব, কেমনে আল্লাহ পাবো, আল্লাহ ছাড়া আর ইলাহ নাই, বাস জান্নাতি হয়ে গেছে।